আসসালামু আলাইকুম। 2025 সালের ডুয়েট অ্যাডমিশন টেস্টের ট্রিপলি ডিপার্টমেন্টে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে আসা একটা প্রশ্ন আমরা এখন সমাধান করব। এই প্রশ্নটা ডিজিটাল ইলেকট্রনিক্সের যে লজিক গেট অধ্যায়টা আছে সে অধ্যায় থেকে আসা একটা প্রশ্ন। দেখো এখানে বলা আছে যে একটা সার্কিট দেওয়া আছে, একটা লজিক ডায়াগ্রাম বা একটা লজিক সার্কিট দেওয়া আছে। প্রশ্ন বলা ছিল যে এই লজিক ডায়াগ্রামের আউটপুট নির্ণয় করো এবং ট্রুথ টেবিল অঙ্কন করো। তাহলে আমাদের এই যে লজিক ডায়াগ্রামটা, এই লজিক ডায়াগ্রামটা থেকে আমাদের এই যে ওয়াই, এই ওয়াই হচ্ছে আমাদের আউটপুট আর এ বি হচ্ছে আমাদের ইনপুট। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এই ওয়াই এর আউটপুটটা আসলে কিভাবে আসতেছে। আমরা যদি একটু সার্কিট অ্যানালাইসিস করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে আমাদের এইটা এন্ড গেট, এইটা অর গেট এবং এইটা হচ্ছে এক্স অর গেট। তাহলে এই এন্ড গেট ইনপুট হচ্ছে এ বি, তাহলে এন গেটের ইনপুট যদি এ বি হয় তাহলে তার আউটপুট কি হবে? এ বি গুণ অবস্থায় থাকবে। আবার এই নট গেটের ইনপুট হচ্ছে বি, বি এর সাথে কানেক্টেড, তাহলে আমার এখানকার আউটপুট কত হবে? বি বার। এখন আবার একটু খেয়াল করে দেখো, এই এক্সঅর গেটের যে ইনপুট সেই ইনপুটটা কিন্তু এন গেটের আউটপুট এবং নট গেটের আউটপুট। তাহলে এই এর একটা প্রান্ত এ বি হিসেবে যাচ্ছে আর একটা প্রান্ত বি বার হিসেবে যাচ্ছে। আমরা এক্সঅর এর আউটপুট হিসেবে জানি কি? এক্সঅর এর আউটপুট হিসেবে জানি হচ্ছে এ এক্সঅর বি, এটা হচ্ছে এক্সঅর এর আউটপুট। এবং এইটা আবার কিভাবে আসছে? এ এক্সঅর বি, এ এক্সঅর বি। এইটা আবার আসছে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এই সূত্র থেকে, তাই না? যে এর মান 0, বি এর মান 1 অবস্থায় এই এক্সঅর এর গেট আউটপুট 1 আসতে পারে, অথবা এর মান 1 এবং বি এর মান 0 অবস্থায় আউটপুট 1 আসতে পারে। মানে সহজ বিষয় হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুট 1 আর বাকি সকল ক্ষেত্রে আউটপুট 0। এটা হচ্ছে আমাদের এক্সঅর এর আউটপুট। তাহলে আমরা যদি এই আউটপুট অনুসারে আসি তাহলে দেখো এর পরিবর্তে এখানে কত আছে? এ বি, আর বি এর পরিবর্তে আছে হচ্ছে বি বার। তাহলে এদেরকে যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের আউটপুটটা কি আসে একটু খেয়াল করো। এখানে আমাদের কি আসতেছে? এর পরিবর্তে আমরা বসাবো এ বি, এক্সঅর বি এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে বি বার। এখন যদি আমরা এই নিচের সূত্রটাকে নিয়ে আসি, প্রথমটাকে আমরা ধরেছি হচ্ছে এ, মানে এ বিটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করব মনে মনে, আর বি বারটাকে বি দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা যদি এই সূত্রটাকে ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি কি? এ বার বি প্লাস এ বি বার। এ বার সমান কত? এখানকার এ বি, তাহলে এ বার তার মানে এ বির উপরে বার ইনটু বি, বি মানে এখানে কত? বি বার প্লাস এ মানে হচ্ছে এ বি লিখলাম ইনটু বি মানে এখানে বি বার, তার মানে বি বার তো আমার এখানে অলরেডি আছেই, বি এর পরিবর্তে বি বার আছে তার উপরে বার। মানে এই সূত্রটা আমরা এরকম ভাবে ভেঙে লিখলাম। এখন আমাদের এইটাকে একটু ভাঙতে হবে। দেখো প্রথমে আমাদের এই যে এই এ বি তার উপরে যে হোল বার, এইটুকু হচ্ছে এক ডি মর্গানের সূত্র পড়ে গেছে, ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর। তাহলে এইটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে ব্রেকিং দ্য বার, বারটাকে ভেঙে দাও, চেঞ্জিং দ্য অপারেটর, অপারেটরটাকে চেঞ্জ করে দাও। গুণ ছিল, যোগ চিহ্ন দিলাম, আর এর সাথে তো আমাদের বি বার আছে প্লাস এ বি। এখন দেখো বি এর উপরে ডাবল বার, আমরা সূত্র জানি যে কোনো কিছুর উপরে যদি ডাবল বার থাকে তাহলে সেটা ওই জিনিসটাই থাকে। তার মানে বিষয়টা কেমন? 0 এর উপর যদি আমরা বার দেই তাহলে পাবো 1, 1 এর উপর আবার যদি বার দেই তাহলে কত পাবো? 0 পাবো। তার মানে এই 0 এর উপরে ডাবল বার দেওয়া আর শুধুমাত্র 0 লেখা একই কথা। একই রকম ভাবে আমি যদি 1 এর উপরে ডাবল বার দিতাম তাহলে সেখানে আমি কত পেতাম? 1ই পেতাম। তাহলে সেটাকে যদি আমরা বি দ্বারা রিপ্রেজেন্ট করি, বি এর মান 0, 1 যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আমাদের এখানে থাকবে কি? শুধুমাত্র বি। এখন আমরা যদি এই বি বার দ্বারা এটুকুকে গুণ করি তাহলে এখানে কি পাচ্ছি? এ বার বি বার প্লাস বি বার ইন্টু বি বার। আর এখানে দেখো বি এবং বি এই দুটোকে গুণ করলে আমরা একটা জিনিস পাই, কারণ আমরা সূত্র জানি যে এ বার ইন্টু এ এইটুকু সমান হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্লাস এ বি। এখন আবার এই যে এইটুকুর মতো সূত্র দেখো আমাদের এখানেও পড়ছে, এই যে এখানকার সূত্র আর এই যে এখানকার সূত্র কিন্তু আমাদের সেম সূত্র। এখানে শুধু বি ছিল আর এখানে বি বার, একই জিনিস যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাকে আমরা একটা সিঙ্গেল ভাবে লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে লিখব এ বার বি বার প্লাস বি বার প্লাস এখানে তো এ বি আছে
এখন দেখো এখান থেকে আবার আমাদের বি বার কমন যায়, বি বার কমন গেলে এখানে থাকতেছে এ বার প্লাস 1 প্লাস এ বি। এ পর্যন্ত আমাদের আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এরপরে এই যেখানে দেখো এ বার প্লাস 1 আছে, এখন প্লাস মানে কি অর গেট, এর সাথে যদি একটা 1 থাকে, আমরা কি জানি অর গেটের ক্ষেত্রে একটা ইনপুট যদি 1 হয় বাকি সকল ইনপুট যাই হোক না কেন তার সবসময় মান কত হবে 1 হবে। যদি আমি একটা ইনপুট 1 পেয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি বি বার এইটুকু সমান লিখতে পারি 1, 1 এর সাথে বি বার গুণ করলে বি বারই থাকতেছে প্লাস এ বি। এখন আমরা অনেকেই এখান থেকে সার্কিট অঙ্কন করে দিতে পারি বা তার ট্রুথ টেবিল অঙ্কন করে ফেলতে পারি, কিন্তু আমাদের সিম্পলিফিকেশন করার উদ্দেশ্য হচ্ছে এই সার্কিটটাকে বা এই লজিক ইকুয়েশন বা এই বুলিয়ান ইকুয়েশনটাকে পরবর্তীতে আর ছোট করা যাবে না, মানে সর্বনিম্ন যতগুলো গেট দ্বারা আমি এই সার্কিটটাকে ডিজাইন করতে পারি সেই কাজটা করতে হবে। এখন দেখো এইটুকুকে যদি আমি ডিস্ট্রিবিউশন ল অনুসারে ফেলি, ডিস্ট্রিবিউশন ল সেটা কি ছিল, ডিস্ট্রিবিউশন লটা আমাদের ছিল, আমি যদি লিখে দিই তোমাদের এ প্লাস বি সি, এইটুকু সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন দেখো এখানে আমাদের এ এর পরিবর্তে আছে হচ্ছে বি বার আর বি সি এর পরিবর্তে আছে হচ্ছে এ বি। তাহলে আমরা এই সূত্র অনুসারে যদি লিখি তাহলে দেখো তাকে লিখতে পারি আমরা যে বি বার প্লাস এ ইন্টু বি বার প্লাস বি। এখন আমরা এইটুকুকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বার। আর এই বি প্লাস বি বার এটা মাঝখানে যদি অর গেট থাকে তাহলে এটা আমরা একটা সূত্র জানি যে এ প্লাস এ বার সমান হচ্ছে 1। কিভাবে 1? মাঝখানে অর আছে যোগ, তাহলে দেখো এর মান যদি আমরা 0 বসাই এ বারের মান 1 পাচ্ছি, তার মানে আমাদের এই কম্বিনেশনটা হয় এরকম হবে অথবা এরকম হবে, তাই না? এই দুইটার একটা ছাড়া অন্য কোনো কিছু হবে না। দুই ক্ষেত্রে যেহেতু আমাদের মিনিমাম একটা 1 হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতি ক্ষেত্রে আউটপুট আমরা 1 পাচ্ছি, তাহলে এটাকে এইটুকু সমান লিখতে পারি 1, 1 এর সাথে এইটুকু গুণ করলে এইটুকুই থাকতেছে। তাহলে আমরা সর্বশেষ সিম্পলিফাইড ইকুয়েশন পেলাম এ প্লাস বি বার। এইটুকুকে আর ছোট করা যায় না। এখানে দেখো একটা সরাসরি ইনপুট, একটা নট গেটের সাথে ইনপুট, তার সাথে একটা অর গেট সংযুক্ত করলেই আমি আমার কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাচ্ছি। কিন্তু এখান থেকে যদি আমি সার্কিটটা ডিজাইন করতাম তাহলে এখানে আমার একটা এন্ড গেট লাগতো, একটা নট গেট লাগতো আর একটা অর গেট লাগতো। গেট লাগতো কয়টা? তিনটা, কিন্তু এখানে আমাদের গেট লাগতেছে মাত্র 2টা এবং ইনপুট সংখ্যাও কম। তাহলে এইটা হচ্ছে আমাদের সর্বশেষ সিম্পলিফাইড ইকুয়েশন। এর পরবর্তীতে এটাকে আর সরলীকরণ বা সিম্পলিফাইড করা যায় না। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের যে ইকুয়েশনটা আমরা পেলাম এখান থেকে এখন আমাদের ট্রুথ টেবিল ডিজাইন করতে হবে। তাহলে ট্রুথ টেবিল বা সত্য সারণীর মধ্যে কি কি থাকে সেটা আমরা জানি, সেই হিসাবে আমরা এখন একটা ট্রুথ টেবিল ডিজাইন করে ফেলবো। তাহলে আমাদের এখানে হচ্ছে একটা ইনপুট দেব, আমাদের যেহেতু ইনপুট হচ্ছে 2টা তাহলে আমাদের এখানে কম্বিনেশন হবে 4টা ঘর আমরা তৈরি করে ফেললাম। একটা হচ্ছে আমাদের এ, একটা হচ্ছে বি, তুমি চাইলে এখানে বি বার করে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। এখানে একটা হচ্ছে এ, একটা বি, তুমি এখানে বি বার দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। আর আউটপুট হচ্ছে আমাদের এ প্লাস বি বার। আচ্ছা, তাহলে এখানে এটা হবে এটা 0, এটা 1, এটা 0, এটা 1, 0 0 1 1। আর এখানে যদি আমি বি বার করি তার মানে এখানে হবে 1, এখানে 0, এখানে 1, এখানে 0। এখন আউটপুটের দিকে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে মাঝখানে প্লাস, তার মানে অর। তাহলে অর মানে হচ্ছে এই দুইটার একটা ক্ষেত্রে তুমি আউটপুট পেতে পারো। তার মানে এর মান যদি সরাসরি বার ছাড়া আসে সেই ক্ষেত্রে তুমি আউটপুট পেতে পারো। তাহলে দেখো বার ছাড়া কোন কোন জায়গায় আছে, বার ছাড়া মানে হচ্ছে 1 যে পজিশন আছে সেটা সরাসরি আউটপুট হিসেবে যাবে। তাহলে এই দুই জায়গায় 1 আছে, তাহলে এখানে তুমি 1 পাচ্ছ। এরপরে বি বার যেখানে আছে, তার মানে বি যেখানে 0 আছে সেখান থেকে তুমি আউটপুট পাবে। তাহলে আমরা যদি 0টাকে বি বার করে দিই তার মানে 1, তার মানে এইখানে যেখানে তুমি যদি বি এর থেকে নাও তাহলে হিসাব করতে হবে 0, কারণ বি বার আছে এখানে। আর যদি তুমি বি বারটাকে হিসাব করো তাহলে সেখানে দিতে হবে হচ্ছে 1। তাহলে 1 কোন জায়গায় আছে? এখানে 1 আছে, তাহলে এখানে 1, এখানে যেহেতু 0 তাহলে এখানেও হবে 0। এখন দেখো এখানে 1 আছে, এখানে তো আমি অলরেডি 1 বসিয়ে ফেলেছি, তাহলে এইটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড ট্রুথ টেবিল।
এখন যদি তুমি চাও যে না এটাকে আমি সার্কিট ডিজাইন করে দেবো, তাও তুমি করে দিতে পারো। সেক্ষেত্রে এখানে সরাসরি যাবে এ, এখানে এটা বি, বি এর সাথে একটা নট গেট লাগাও, আর এইটাকে যদি আমি একটা অর গেটের সাথে কানেকশন দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট এ প্লাস বি বার। এই হচ্ছে আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্টে ট্রিপলিতে আসা যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন। তাহলে দেখো জিনিসটা কিন্তু খুব বেশি জটিল না। তুমি যখন অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনে যখন তুমি এটা সিম্পলিফিকেশন করবা, তখন তো এত আমি যেরকম ভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে করে দিলাম সেরকম ভাবে যে তুমি করবে না। সেক্ষেত্রে এটা ডিজাইন করতে তোমার কিন্তু 2 মিনিট সময়ও লাগবে না। এরকম আরো অনেক বিষয় বিস্তারিত ডুয়েট অ্যাডমিশন টেস্টের সমস্ত বিষয়ই যদি তুমি ক্লাস দেখতে চাও, সেই ক্ষেত্রে সফটম্যাক্স অ্যাপটা ইনস্টল করো প্লে স্টোর থেকে। সেখানে নন ডিপার্টমেন্টের সমস্ত ক্লাস অধ্যায়ভিত্তিক সেখানে সাজানো আছে। এর পরবর্তীতে আমরা হয়তো বা আরও কোনো নতুন কোনো ডিপার্টমেন্টের নতুন কোনো সাবজেক্টের প্রশ্ন অ্যানালাইসিস করে সেটা সলিউশন করব। তুমি কোন সাবজেক্টের প্রশ্ন সলিউশন চাচ্ছ 2025 সালে, সেটা কমেন্ট বক্সে জানাও। আমরা চেষ্টা করব সেই প্রশ্ন তোমাকে সলিউশন করে দেওয়ার। এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।